পম্পি দেখ তো তোর বাবার মাটিটা মাখা হলো কিনা। মাটি মেখে কি হবে? কেন, আজকে মাটি মাখা দিয়েই রান্না হবে, ওটাই খাবি? মাটি মাখা কেউ খায় নাকি? হ্যাঁ খাই তো, এই যে রান্না করব তারপরে তুই গরম গরম ভাত দিয়ে খাবি। কিছুটা সাদা সরষে শিলে ভালো করে বেটে নিয়েছি, আর বেশ খানিকটা রসুন আর লঙ্কাও ছাড়িয়ে নিয়েছি। ওলটা এভাবে ফয়েলে মোড়াচ্ছ কেন মা? ওল ভালো করে ধুয়ে কেটে ছোট ছোট করে নিয়ে ফয়েলে মুড়িয়ে নিয়েছি, আর রসুন আর কাঁচা লঙ্কাটাও ফয়েলে ভালো করে মুড়িয়ে নিয়েছি। ও মাটিটা এইভাবে ওপর দিয়ে লাগিয়ে দিতে হবে? হ্যাঁ, মাটিটা এইভাবে ওপর থেকে ভালো করে ফয়েলের মধ্যে মুড়ে দিতে হবে। তারপরে উনুনের তাপে ভালো করে ওলটাকে পুড়িয়ে নিতে হবে। ও মাটিটা যখন ভালো করে পুড়ে ফয়েলের গা থেকে খুলে আসবে, তখন ভাববো যে ওলটা ভালো করে পোড়া হয়ে গেছে। এইবার বুঝেছি। হ্যাঁ একদম ঠিক বলেছিস। তারপর বাকি মাটিগুলো সরিয়ে ফয়েল থেকে ওলটা বের করে ভালো করে পরিষ্কার করে নিয়ে ধুয়ে নিতে হবে। তারপরে পোড়া রসুন, কাঁচা লঙ্কা, সর্ষে বাটা আর পোড়া ওলটা দিয়ে মাখবে, তাই তো? হ্যাঁ, আর সাথে অবশ্যই দিতে হবে কাঁচা সর্ষের তেল, লেবুর রস, নুন আর সামান্য চিনি। তারপরে গরম ভাতের সাথে আমায় দাও, আমি খেয়ে বলছি কেমন। আমি ভাত উপর দিয়ে দিয়েছি, একবারে বাবাকে ডাক, একসাথে খেতে দিয়ে দিই। ওল ভাতে তো অনেক খেয়েছিস, এবার ওল পোড়ার এই রান্নাটা খেয়ে বল কিরকম হয়েছে। আর সুপার টেস্টি হয়েছে। হ্যাঁ, সব ভাতটা পরিষ্কার করে খেয়ে নাও। টাটা বলে দিলাম মা।